হামিম মায়ের পরিষদ জয়ী হয়, আমরা বিশ্বাস করছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা বেশ সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন। এই প্রপাগান্ডার বিষয়ে আমাদের সোচ্চার থাকতে হবে। আমরা যে শিক্ষার্থীদের নিকট ওয়াদাবদ্ধ যে এরকম কখনই ফিরবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম থেকে এই যে গেস্টরুম কালচার যে একটা ভয়াবহ নির্যাতন, এটা মুক্ত করার বিষয়ে ছাত্রদলই প্রথম থেকে সোচ্চার ছিল। কেমন দেখতেছেন নির্বাচন? এটা আমরা জিজ্ঞেস করি। জমজমাট ভাই, জমজমাট হয়ে না না, কেমন দেখতেছেন নির্বাচন? নির্বাচন হয় নাই, ভোট ডাকাতি হয়েছে, ব্যালট পেপার চিন্তায় হয়েছে, ছেলেদের হলে কৃত্রিম লাইন হয়েছে। এবার আমাদের দিক থেকে মনে হচ্ছে এবার ইনশাল্লাহ ভালো নির্বাচন হবে। আপনারা কি বলেন? আমরা একটু মাইন্ড করে দিই, কথার কিন্তু জোর নাই, কিন্তু আত্মবিশ্বাস কম মনে হচ্ছে। বুঝলাম না, এটা আপনারা যেহেতু মাঠে ঘাটে রয়েছেন, আপনার তো কথার জোর আর বেশি হতে হবে। ভাই অবশ্যই, হ্যাঁ অবশ্যই জোর আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনারা আমাদের প্যানেলের জন্য দোয়া করবেন। আমাদের শিক্ষার্থী বান্ধব ইশতেহার হয়েছে, ইনশাল্লাহ শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে। আমরা তো আজকে ইশতেহার ঘোষণা শোনার জন্য এসেছি। আমরা পুরো ইশতেহার শুনলাম এবং পরবর্তীতে ঘুরে দেখলাম শিক্ষার্থী বান্ধব একটা ইশতেহার হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য 6 মাসের জন্য যে বাসা ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে যে হোস্টেল নির্মাণের যেটা পরিকল্পনা কিংবা স্বল্পকালীন সময়ে তাদের যে চিন্তা ভাবনা, এটি খুব এক্সক্লুসিভ ছিল। আরও বেশ কিছু এক্সক্লুসিভ সিদ্ধান্ত ইশতেহারে যুক্ত করেছে। যদি হামিম মায়ের পরিষদ জয়ী হয়, আমরা বিশ্বাস করছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা বেশ কিছু সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার মতো যোগ্যতা, সক্ষমতা মায়ের হামিম এদের রয়েছে। ধন্যবাদ। মিডিয়াতে নাম হচ্ছে তামিল হিরো, বুঝছেন? কথা বললে আরো তবে শুরু আগা খাইলে যে রেডিক্যাল চেঞ্জ হবে, তাহলে টেনশন করে দরকার নেই। আমি কই আমাদের সবকিছু অনেক ভালো হচ্ছে, আমরাও আশাবাদী। ভালো সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আপনাদের জায়গাতে যেভাবে আমাদেরকে প্যানেল ডিসকাশন, আমাদের একটা কথা আছে যেটা আমরা শুনতে পাচ্ছি, আর বিভিন্ন হলে অনেকেরই প্রচারণার মূল এজেন্ডা হলো ভীতি সৃষ্টি করে রাখা, প্রপাগান্ডা তৈরি করা, ভীতি সৃষ্টি করে রাখা যে এটা হবে, আমাদের নিজস্ব একটা ইশতেহার রয়েছে কিংবা আমার নিজস্ব একটা পরিকল্পনা রয়েছে, সাধারণ এটা মুক্ত না। মুক্ত হলো এটা হতে পারে। বিশেষ করে হচ্ছে যে ছাত্রদল সমর্থিত প্যানেল জয়লাভ করলে গেস্টরুম কালচার আবার ফিরিয়ে নিয়ে আসবে, এরকম একটা প্রপাগান্ডা করা হচ্ছে। এই প্রপাগান্ডার বিষয়ে আমাদের সোচ্চার থাকতে হবে। আমরা যে শিক্ষার্থীদের নিকট ওয়াদাবদ্ধ যে এরকম কখনই ফিরবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম থেকে এই যে গেস্টরুম কালচার যে একটা ভয়াবহ নির্যাতন, এটা মুক্ত করার বিষয়ে ছাত্রদলই প্রথম থেকে সোচ্চার ছিল। সুতরাং শিক্ষার্থীদেরকে আমাদের আস্থা নিতে হবে। আর যারা প্রপাগান্ডা করছে তাদের প্রপাগান্ডাকে বিপরীতে আমরা শিক্ষার্থীদেরকে আস্থা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা শিক্ষার্থীদের নিকট এই বিষয়ে ওয়াদাবদ্ধ, একদম জেনারেশন ধরে জেনারেশন আমরা ওয়াদাবদ্ধ। বিশেষ করে সর্বশেষ যে রূপরেখা প্রণয়ন কমিটি, তাদের নিকট ছাত্রদল আনুষ্ঠানিকভাবে দাবি করেছে, লিখিতভাবে দাবি করেছে গেস্ট রুম, গণরুম কালচার
এবং জোরপূর্বকভাবে শিক্ষার্থীদের কোনো কর্মসূচিতে নিয়ে যাওয়া, দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়া, এটি লিখিতভাবে নিষিদ্ধ করতে হবে। এটি ছাত্রদল দাবি করেছে। সকল ছাত্র সংগঠনের সম্মুখে, রূপরেখা প্রণয়ন কমিটির সম্মুখে ভিসি স্যার, উপভিসি স্যারদের উপস্থিতিতে সত্য স্যারদের ঢাকা থাকবে না। তো তারপরও এটি মানে যেহেতু প্রপাগান্ডা আকারই করা হচ্ছে, আর এগুলো তো বলো ভিসি স্যারের সম্মুখে আমরা ছাত্রদল লিখিতভাবে, ছাত্রদল প্রস্তাব দিয়েছে এগুলো রাখা যাবে না, লিখিতভাবে আমরা আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জড়িত করছি, জড়িত হয়ে আসছি, জড়িত আপনারা করে দিয়েছেন হয়ে দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, বিজয় হবে ভাই। এমন